মিটিংয়ের মাঝখানে যে সংযোগস্থল হয়েছে তার উদ্বোধন করছেন মাননীয় মহানগরী শ্রী গৌতম দেব মহাশয়। প্রথমে সমস্ত প্রেস মিডিয়া বন্ধুদের শুভেচ্ছা, ধন্যবাদ। তারা যখন আমাদের এখানে আসেন অনেক সময় তারা ইতস্তত ঘুরে বেড়ানোর অসুবিধে হয়, আমাদের এখানে ওরা বসতে পারবেন। এই জায়গাটা প্রেস কনফারেন্স হলে আমরা এটাকে প্রেস কর্নার হিসাবে করব। এখানে অপোজিশনও করতে পারবে, আমাদের চেয়ারম্যানকে জানিয়ে বলে করবে সেটা। আরেকটা হলো যে আমরা একটা প্রচেষ্টা নিয়েছিলাম, এটা কিন্তু আমরা আমাদের ওন ফান্ডে করছি। এই টোটাল বিল্ডিংটা এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এটা G+2 ফাউন্ডেশন ছিল, আমরা G+4 and 5 করেছি চেঞ্জেস করে। এখানে অত্যাধুনিক মিটিং রুম, অ্যাসেম্বলি আর কেএমসি কনজেক্টর করে ওই সুবিধাগুলো দিয়ে আমরা এখানে এটা করেছি, যাতে এরপরে যদি আমাদের কোনো দিন পুরসভা 47 থেকে কাউন্সিলর সংখ্যা বৃদ্ধি পায়, তাহলেও এই হলে আমাদের মিটিং করা সম্ভব হবে। 150 জনের বেশি মানুষ আসবে এখানে। সমস্ত আধুনিক প্রযুক্তি এখানে আমরা ফিড দেব। এখান থেকে ইলেকট্রনিক্স মিডিয়া এখানে বসে বসে নিতে পারবেন, প্রিন্ট মিডিয়া ওখানে যাবেন, তাদের জন্য আলাদা বসার জায়গা, আলাদা এন্ট্রি, একদম অ্যাসেম্বলি যেরকম থাকে। অফিসাররা আলাদা এন্ট্রি দিয়ে ঢুকবে, আর সমস্ত কাউন্সিলররা আর ট্রেজারি বেঞ্চ তারা পাশাপাশি বসবে আলাদা অ্যারেঞ্জমেন্টে। আর অফিসাররা উপরে বসবেন, নিচে নোট নেওয়ার জন্য থাকবে। আর আমাদের চেয়ারম্যানের অধীনেই পুরো কাউন্সিল হলটা এটা থাকবে। পাশেই চেয়ারম্যানের চেম্বার, এবং ওখানেও একটা ছোট করে কাউন্সিলরদের একটা লাউঞ্জ আমরা তৈরি করেছি। এখানে ছোট একটা প্যান্ট্রি আছে, আর ছাদে আমাদের রুফটপ গার্ডেন আর একটা ক্যাফেটেরিয়া ওখানে হবে। এইটা হচ্ছে, আর নিচে রিসেপশন, আর ওখানে আমাদের নিচেও আমরা একটা ছোট লবি করব, কিছু ভিজিটার্সদের জায়গায় জায়গায় বসার জায়গা করব। আর আমরা ওখানে 20টা গাড়ি আমাদের ওই আন্ডার রুফ সেখানে পার্কিংয়ের আমরা ব্যবস্থা করতে পেরেছি। এখানে 150 মতো মানুষ সিট অনায়াসে হবে, সেটা একটু চাপাচাপি করলে 160-65 জন বসতে পারে, এরকম আয়োজন আমরা করেছি। আর 25,000 স্কোয়ার ফিটে এই বিল্ডিংটা আমরা তৈরি করেছি। আমাদের অনেক ডিপার্টমেন্ট এখানে চলে আসছে, এবং আমরা ওই বিল্ডিংয়ের সাথে ইন্টিগ্রেট করে দিয়েছি গ্যাংওয়ে দিয়ে, এবং আমাদের ওই পাশের বিল্ডিংটাও এই বিল্ডিংয়ের সাথে গ্যাংওয়ে দিয়ে আমরা এটাকে করব। তাহলে আমাদের এই পুরো জায়গাটা আমরা ভেতর দিয়ে কেএমসিতে যেরকম আছে সেরকম আমরা করতে পারবো। আজকে এই কাজটা আমরা করতে পেরেছি। সমস্ত বিরোধী দলের লোকেরাও, কাউন্সিলররাও এসছেন, সবাই মিলে আমরা করলাম। এখন নিচে আমরা একটু রিফ্রেশমেন্ট নেব, সেখানে 15 কোটি টাকার মতো দিয়েছে 2 বছর। লাইভ স্ট্রিমিং চলবে, পুরো বিল্ডিং। না, এখন তো এখানে ইন্টারনাল আছে, এটা পরবর্তীকালে আমরা এটা চিন্তা ভাবনা করবো। এখন করছি না এই মুহূর্তে, পরবর্তীকালে করবো। এখানে থাকবে, এখান থেকে দেখতে পাবে। এখান থেকে আসলে হয়ে যাচ্ছে কি যে ইলেকট্রনিক্স মিডিয়া ভিতরে ঢুকে ছবিটা নিয়ে বেরিয়ে যেতে পারবে, এখানে বসে তারা নিতে পারবে। আর প্রিন্ট তো ওখানে জায়গা আছে, এটা আমরা করে দিচ্ছি। ওল্ড বিল্ডিংটা তো যা আছে তাই থাকবে, গ্যাংওয়েটা ওখান দিয়ে ঢুকে যাবে। ওইখানে যারা বসতো ওই জায়গাটাকে একটু আমরা ওখানে দরজা করে ওখান দিয়ে ঢোকাতে হবে। পেছন দিকে আমাদের আরও অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওই বয়েজ স্কুলের ওদিক থেকেও এন্ট্রি থাকবে, ছোট এন্ট্রি থাকবে, আর বিল্ডিংগুলোকে ইন্টিগ্রেট করা হবে। আর ওখান থেকে ঢুকবে। আর এখানে আমরা 5 মাসের পাশের জায়গাটার জন্য গভর্নমেন্টের সাথে যোগাযোগ করছি।